আজ থেকে প্রায় ১ বছর ১৫ দিন আগে আমি ঠিক এই বাসার সামনে দাঁড়িয়ে একটা ভিডিও করেছিলাম। অনেকে জানতে চান যে আমাদের আমেরিকাতে কাঠ দিয়ে বাড়ি করে, কিন্তু কেউ দেখতে পায় না আসলে কাঠটা কিভাবে ব্যবহার করে। আমি আপনাদেরকে একদমই A to Z দেখাতে চাই। বাড়িটা একদম বিল্ড হওয়া পর্যন্ত, আজকে এটা এতদিন ধরে বেসমেন্টের কাজ হয়েছে, তারপরে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর কাজ হচ্ছে। এই কাজগুলো একদম শেষ পর্যন্ত, যেমন একটা বেসমেন্ট আছে, নিচে হচ্ছে বেসমেন্ট, যেটা দেখা যাচ্ছে বেসমেন্ট, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর অ্যান্ড এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার কাছে কিছু কমন কোশ্চিন অনেকেই করে, তার মধ্যে একটা কোশ্চিন হচ্ছে আমেরিকার কাঠের বাড়িগুলো কিভাবে তৈরি হয়, আর তৈরি করার পরে এটা এত দিন কিভাবে টেকসই হয়। একটা কাঠের তৈরি বাড়ি বছর পর বছর, শয়ে শয়ে বছর কিভাবে টিকতে পারে, এটা একটা কোশ্চিন হওয়াটাই স্বাভাবিক। আমার কাছেও প্রথমে মনে হতো যে একটা কাঠের বাড়ি এতদিন কিভাবে টেকসই হয়। আমি যে বাসায় আছি এটারও কাঠ দিয়ে তৈরি করা। এই বাড়ির বয়স প্রায় ২০০ বছর প্লাস, ১৮০০ সালে এটা বিল্ড হয়েছে। তাহলে রহস্য তো অবশ্যই আছে। এটার রহস্য তেমন কিছু না, রহস্য হচ্ছে এটা তৈরি করার সময় যে নিয়মগুলো ফলো করা হয়, এই নিয়মগুলো সম্পূর্ণ বিজ্ঞানসম্মত নিয়ম। এই জন্যই এই বাড়িগুলো এত দিন টিকে থাকে। রোদ, বৃষ্টি, ঝড় যত কিছুই হোক না কেন, বাড়িগুলো ঠিকঠাক থাকে। তো আপনাদেরকে ভিডিও দেখতে দেখতে সাধারণ কিছু তথ্য দেব, যেটা হয়তো শুনলে আপনাদের একটা সাধারণ জ্ঞান হতে পারে, যে আপনারা বুঝতে পারেন যে এই বাড়িগুলো এতদিন কিভাবে টিকে এবং কাঠ দিয়ে তৈরি হওয়ার ফলেও বছরের পর বছর টিকে থাকে। তো আমি যদি আপনাদেরকে বলতে চাই যে আমেরিকার এই কাঠের বাড়িগুলো সাধারণত কাঠের ফ্রেম দিয়েই তৈরি করা হয়। একদম ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর, অনেকে থার্ড ফ্লোরও করে, অনেক সময় কাঠ দিয়েই তৈরি করা হয়। কিন্তু যে বেসমেন্ট আছে, আপনারা জানেন যে আমেরিকার অনেক বাড়িতে, অনেক বলার কারণ হচ্ছে যে কিছু কিছু বাড়িতে কিন্তু বেসমেন্ট নাই, প্রায় বাড়িতে বেসমেন্ট আছে। তো যেই বাড়িগুলোতে বেসমেন্টগুলো করা হয়, এই বেসমেন্টের যে ফ্রেমটা, এই ফ্রেমটা করা হয় কংক্রিট দিয়ে, পাথরের কংক্রিট দিয়ে করা হয়, যেন এই যে বেসমেন্টের যে মাটি থাকে, কারণ এটা তো পুরোটা একদমই মাটির নিচে, কারণ সাইডে যে মাটি থাকবে, কাঠ দিলে অবশ্যই এটা টেকসইটা কম হবে, এই কারণে এটা কংক্রিট দিয়ে করা হয় যেন এটা অনেক দীর্ঘস্থায়ী হয়। এই কারণে উপরের ফ্লোর থেকে এই যে নিচের বেসমেন্টটা, এটা আরও বেশি স্থায়ী হয়। তো এই যে বললাম যে কাঠের বাড়িগুলো যে বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি হয় এবং এটা ফলো করার কারণেই এত দিন তৈরি হয়। তো কী সেই কারণগুলো, সেটা আপনাদেরকে বলব। তো নাম্বার 1, আমি একদম শুরু থেকেই বলি, কাঠের ফ্রেম। সাধারণত কাঠের বিম এবং কলামের মাধ্যমে বাড়ির মূল কাঠামো তৈরি করা হয়। আমি আগেই বলেছি, কাঠের স্ট্যাড এবং বাড়ির দেওয়ালের মূল যে কাঠামো সম্পূর্ণটাই কাঠ দিয়ে তৈরি হয় অনেক সময়। তো বিজ্ঞানসম্মত নির্মাণ, আমি আগে বলেছি যে বিজ্ঞানসম্মত উপায় এটা ফলো করা হয়। এবং এই বিজ্ঞানসম্মত উপায়টা কি? আধুনিক কাঠের যে বাড়িগুলোতে উন্নত প্রযুক্তির উপকরণ ব্যবহার করা হয়, আপনারা জানেন, যেমন ট্রিপল ল্যামিনেটেড ভ্যানিয়ার, যেটাকে সংক্ষেপে বলা হয় LVL। তো এটা যখন একটা বাড়িতে ব্যবহার করা হয়, এই প্রযুক্তি ব্যবহার করা হয়, তখনই এটার স্থায়িত্বটা অনেক গুণে বেড়ে যায়। বিম, সেলুলার, প্লাস্টিক অথবা অন্যান্য উপকরণ যা বাড়ির স্থায়িত্বকে শক্তি করতে সাহায্য করে, এই যে বললাম LVL। ইনসুলেশন, বাড়ির শক্তি দক্ষতা বাড়াতে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এই যে ইনসুলেশন, এটা সাহায্য করে। আপনাদেরকে যদি দেখাতে পারি এই ভিডিওর মাধ্যমেই, আমি সাইডে একটা ভিডিও দিতে পারি যে এই ইনসুলেশনটা কিভাবে করা হয়। এটার মাধ্যমে বাড়ির যেই উচ্চ তাপমাত্রা বা ঠান্ডা, অতিতাপ ঠান্ডা, এটা থেকে কিন্তু রক্ষা করা হয়। প্রাকৃতিক যে দুর্যোগ, এটার যে সহনশীলতা, এটা অনেক বেশি। আপনারা জানেন যে সাধারণত কাঠের বাড়িতে ভূমিকম্প, বৃষ্টি, ঝড়, এগুলো থেকে কিন্তু এই বাড়ি খুব সহজেই রক্ষা হয়ে যায়। আর এই বাড়ির যদি আমি স্থায়ীকাল বলি, কারণ আপনারা তো শুনলেন যে আমি যে বাসায় অবস্থান করি, এই বাসার বয়স প্রায় ২০০ বছরেরও বেশি, ২২০ থেকে ৩০ বছর বয়স।
তাহলে বোঝাই যাচ্ছে যে এই কাঠের বাড়িগুলো যদি সঠিকভাবে একটু মেনটেন করা যায় তাহলে এই বাড়িগুলো 500 বছরেও কিছু হবে না। আমার চোখে দেখা এমনও বাড়ি আছে যে বাড়িগুলো প্রায় 500 বছরের উপরে, কিন্তু এখনও শুধু সামনের কিছু অংশ সমস্যা হলেও এগুলো চেঞ্জ করলে আবার ঠিকঠাক মতোই ঠিক হয়ে যায়। তো এই যে বাড়িটা আপনাদের দেখাচ্ছি, এই বাড়িটা প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে এই ফুটেজগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেন আপনারা বুঝতে পারেন যে একটা কাঠের বাড়ি শেষ পর্যন্ত এসে একটা যে রাজপ্রাসাদ হয়ে যায়। এই যে খেলনা বাড়ি, অনেকের কাছে মনে হয় যে খেলনা বাড়িটাই একসময় এসে এই যে দেখতে পাচ্ছেন সর্বশেষ আমার যে ফুটেজটা, এই ফুটেজের মাধ্যমে যে মনে হচ্ছে এটা আসলেই একটি রাজপ্রাসাদ। কেমন লেগেছে অবশ্যই যদি সুযোগ থাকে জানাবেন, কমেন্ট করবেন এবং এটাকে ফেসবুকে দেখলে অবশ্যই শেয়ার করে দেবেন। আজ থেকে প্রায় 1 বছর 15 দিন আগে আমি ঠিক এই বাসার সামনে দাঁড়িয়ে একটা ভিডিও করেছিলাম। তখন এই বাড়িটার অবস্থা কী ছিল, পুরোটা কাঠ দিয়ে ভরানো, চারিদিকে কাঠের একটা আস্তরণ দেওয়া ছিল। কিন্তু আমি যখন আজ থেকে এই 1 বছর 15 দিন পরে দাঁড়িয়ে আছি এই বাসার সামনে, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো একটা আস্তা লাইক আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি স্টার্টিং থেকে যদি না দেখতে পাইতেন এই বাসার যে যে কন্ডিশনটা ছিল, যেটা অ্যাকচুয়ালি কাঠ দিয়ে করা, এটা আপনাদের বিশ্বাস করতে হতো। তো আজ থেকে যে 1 বছর আগে যে ভিডিওটা করেছিলাম, মনে হচ্ছিল যে পুরো একটা খেলনার বাড়ি, সেই বাড়িটাই আপনাদের সামনে প্রেজেন্ট। এটা হচ্ছে একটা আলিশান একটি ইটের বাড়ি বা রাজপ্রাসাদের মতো দেখা যাচ্ছে। তো ভালো থাকবেন। এই ছিল আমার পুরো 1 বছরের একটা, আমি চেয়েছিলাম পুরো 1 বছর ধরে এই বাসাটা স্টার্টিং থেকে একদম পুরো শেষ পর্যন্ত দেখানোর, আশা করি দেখাতে পেরেছি। এই হচ্ছে আমেরিকার খেলা।